নমস্কার বন্ধুরা, এখন শুরু করছি নতুন আরেকটি ব্রাকাট ব্লাউজ সেলাই। এই ব্লাউজটা কিভাবে সেলাবো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে। এখন দেখতে থাকো মেন কাপড়ের সাথে আস্তরগুলো কিভাবে আমি জোড়া লাগাই। এখন দেখছো আস্তরটা লাগানো হয়ে গেল। এখন আস্তরের বাইরে যে কাপড়টা ছিল সেটা কাটা হচ্ছে। এই দেখুন, এইভাবে তোমরাও কেটে দিবে। যদি তোমরা আস্তরটা মেন কেটে থাকো তারপরে এইভাবে তোমরা কাটবে। আমি আস্তরটা আগে মেন পার্ট হিসাবে কেটে নিয়েছি। এইভাবে তোমরা দেখো, তোমাদেরকে দেখানোর জন্য এইভাবে আমি আস্তরটা জোড়া লাগালাম। তারপরে আস্তর কাটার পরে নেক্সট এই পার্টটাও সেম একইভাবে কাপড়গুলো কেটে দেব। কাটার পরে এই পার্টগুলো নেক্সট আবার আমি একটার সাথে একটা জোড়া লাগাবো। সেই জোড়া লাগানোটা দেখাবো তোমাদেরকে। আগে আমি এগুলো কেটে নিই।
এখন দেখছো এখন কটরির পার্টগুলো শিলানো হচ্ছে। যে এখন টিকিনটা মেরে দিলাম, টিকিন দেওয়ার পর ওটার সাথে জোড়া লাগাবো। এই কটরির পার্টগুলো 4টা পার্ট থাকে, সেই পার্টগুলো একসাথে আমি জোড়া আগে লাগিয়ে নিব। এই দেখুন একটা পার্ট লাগানো শেষ, এটা হলো আরেকটা পার্ট। এই পার্টগুলো যখন লাগাবেন এক চাপ দিয়ে কাটা থাকে, এক চাপের বেশি শিলালে কটরিগুলো ছোট হয়ে যাবে, এই দিকে তোমরা ধ্যান রাখবে। এই দেখুন এখন এই এসপিসের সাথে এই পার্টটা আমি লাগিয়ে নিচ্ছি। হালকা এসপিস ছোট থাকে, এই পার্টটা বড় থাকে, আমি ওটা মানে টেনে টেনে এসপিসটা হালকা টেনে এটা আসলে একসাথে অ্যাডজাস্ট করে লাগাতে হবে। তারপরে দেখুন এটাকে এই দেখুন এটাকে এভাবে আমি সিলে নিলাম। এর ভি পিসটা আমি মেপে নিয়েছি, এখন এই ভি পিসটা লাগানো হচ্ছে। ভি পিসটা দুইটা লাগানোর পরে এইভাবে লাগিয়ে নেবে এক চাপে, উপরে একটা লক সিলে দিয়ে নেবে। এভাবে দেখেন এভাবে তোমরাও লক সিলাই দিয়ে নেবে। আমি লক সিলাই দিয়ে নিলাম, তারপর আর একটা চাপ সিলাই মেরে দেব। এইভাবে তোমরাও দুইটা সেলাই মারলে দেখতে সুন্দর লাগবে, তাই আমি এই সেলাইটা মারলাম। যেমন এখন দিচ্ছি হুক পট্টি আর ঘর পট্টি। প্রথমে আমি ঘর পট্টিটা সিলাই নেব, এর মধ্যে হুকের ঘর হবে। উল্টা দিকে আগে সিলাই নিলাম, তারপর এটাকে আবার উল্টিয়ে এভাবে মুড়ে আরেকবার সেলাই মেরে দেব। তারপরে উল্টা সাইডেও আর সুতা বের হবে না, এভাবে তোমরাও মেরে দিবে, ফিনিশিংটা সুন্দর হবে। এখন হয়ে গেল আমার এটা। এখন দেব হুক পট্টি। হুক পট্টির কাপড়টা আমার মেন পার্ট বেশি নেই, এখন তাই আমি আস্তর দিয়ে দেব। এই দেখুন এই জয়েন্টের মধ্যে একটা কুচি দিয়ে দিলাম, দিয়ে এভাবে সিলাই নিলাম। তারপরে এটার সাথে আরেকটা লক সেলাই মেরে দিলাম। লক সেলাই মারার পর এভাবে মুড়ে সেলাই মেরে দেব। হয়ে গেল কমপ্লিট। এই দেখুন আমার দুইটা পার্ট সম্পূর্ণ হয়ে গেল। এখন সেলাবো ব্যাক সাইডে প্রথমে সেম আগের মতো আস্তরগুলো লাগাতে হবে। আস্তরগুলো লাগানো হচ্ছে, এভাবে তোমরাও আস্তরটা আগে লাগিয়ে নেবে, তোমাদের সুবিধা হবে, আমারও সুবিধা হয় এভাবে আমি কাজ করলে। যাতে এটা ভেলভেট কাপড়, সেলাতেও অনেক কষ্ট হয়। আমি সেম কাস্টমারের কাপড় দিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমি আস্তরটা আগে আটকে নিলাম, আটকানোর পরে কাটাটাও তোমাদেরকে দেখাবো। বাস হয়ে গেল আমার আস্তরটা আটকানো। এভাবে তারপরে কেটে দিবে, এই জন্য এইভাবে কেটে দিবে। সাইডে যেটা কাপড় বাড়তি আছে এই কাপড়টা কেটে ফিনিশিংটা করে দিবে। ফিনিশিং করে একদম উপর সাইডে যা কাপড় থাকবে সব ফিনিশিং করে দেবে। সেম যেটা আস্তর কাটা আছে সেম আস্তর মাপে এটা রেখে দেবে। এখন এই যে
মিডিলে যে টিকিনটা দিয়ে দেব। এটা হলো ব্যাক সাইডের টিকিনটা। দেখুন সামনের সাইডগুলো আমি একবার গোল শেপ দিয়ে গোলাটা কেটে নিলাম। এখন ব্যাক সাইডের সাথে এই সামনের সাইডগুলো উপরে শোল্ডারটা লাগিয়ে নিচ্ছি। এই দুই সাইড লাগানো শেষ। এখন লাগাবো নিচের যে পট্টিগুলো, সেই পট্টিগুলো এক্সট্রা লাগানো থাকে, যেটা কাপড় নেই, আমি এটাকে জয়েন্ট লাগিয়ে তারপরে লম্বা করে ওটাকে লাগবো। এভাবে তোমরাও কাপড় যদি শর্ট থাকে এভাবে তোমরা কাপড়টা লম্বা করে ওটার সাথে লাগিয়ে নিতে পারবে। ভিডিওটা দেখো মন দিয়ে একবার, যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইবার করে দিবে। যদি তোমরা বুঝো না তাহলে আমাকে কমেন্ট করবে। এইভাবে তোমরাও সেলাই নেবে। ব্যাক সাইডের নিচের যে পট্টিগুলো সেগুলো লাগিয়ে নিলাম। ব্যাক সাইড শেষ। এখন ফ্রন্ট সাইডের দুইটা সাইডে লাগাতে হবে। এটা একটা সাইডে লাগাচ্ছি। কমপ্লিট হয়ে গেল। এই দেখুন এটাকেও সেম লক সেলাই মেরে দিচ্ছি আরেকটা। আশা করি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে, দেখলেই বুঝবে যে ব্লাউজটা কীভাবে সিলাচ্ছি বা কীভাবে আমি আস্তাগুলো জয়েন লাগাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখার পরে বুঝে যাবে, একবার দেখলেই বুঝে যাবে যে ব্লাউজটা আমি পারবো কি না। তারপরে এই দেখুন কোমরের যেটা মাপ, যদি তোমাদের ব্লাউজের মাপ থাকে তাহলে এইভাবে তোমরা ব্লাউজের কোমর মাপ নিয়ে নেবে। আগে মাপ নিয়ে দুই সাইডে দাগটা দিয়ে দিবে। দেওয়ার পরে এই যে এভাবে সাইডে সেলাই দিয়ে নেবে। এই দেখুন আমি দাগের থেকে দাগে মেরে দিয়ে এলাম। হয়ে গেল আমার দুই সাইডে সেলাই কমপ্লিট। দেখুন দেখলে এত সহজ, এই সহজভাবে তোমরা যদি না পারো আর কি কীভাবে পারবে তোমরা দেখো ভিডিওটা দেখলে অবশ্যই পারবে। এই দেখুন এখন সিলাচ্ছি আমি হাতার কাপড়টাও সেম একইভাবে আমি লাগিয়ে নেব। লাগানোর পরে হাতের মুখটার মধ্যে এটা পাইপিং আছে, পাইপিংটা তোমাদেরকে দেখাবো কিভাবে পাইপিংটা লাগাতে হয়। যত শর্টকাট পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়ে গেল। এখন সেম একইভাবে আস্তর থেকে মেন পার্টগুলো কেটে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল একটা। এখানে এটা হলো আরেকটা সেম একইভাবে এটাকেও কেটে ফেলছি। কমপ্লিট হয়ে গেল দুটা। এখন দেখো পাইপিংগুলো কীভাবে লাগাবো। এই কাপড়গুলো কাটবে যখন ওরপ কাপড়টা নেবে, যেমন কোনাকুনি ওরপ যেটা থাকে কাপড়, এই কাপড়গুলো ওরপ কাটবে আগে। কাটার পরে ওরপ রেখে কাপড়গুলো জয়েন্ট দিয়ে সিধা করবে। অন্য ভিডিওতে তোমাদেরকে দেব যে এই ওরপ কাপড়টা কীভাবে লম্বা করে
এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে খালি ব্লাউজটা দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি পাইপিংগুলো লাগাবো। এই যে দেখো, আমি হাতের সাথে লাগিয়ে নিলাম একটা পাইপিংয়ের কাপড়। আগে হাতে পাইপিংয়ের কাপড় এক সাইড মুখটা মেরে দিলাম, এক সাইড তো বডির সাথে লাগানো আছে। এই যে এভাবে দেখুন, রশিটাকে এভাবে আটকিয়ে তারপরে পাইপিংটা লাগাবে। এভাবে লাগলে তোমাদের সুবিধা হয়। দেখো আরেকটা চাপ সেলাই দিয়ে নেবে। এই দেখুন আমার একটা হয়ে গেল। এটা দেখো আরেকবার, এটা আরেকটা হাতে, এটাকেও সেম একইভাবে লাগাবো। কমপ্লিট হয়ে গেল। সেম একইভাবে আর এক চাপে এটাকেও মেরে দেব, হয়ে গেল। তারপরে দেখো আমার হাতের তো পাইপিং লাগানো শেষ। হাতের মুখের মাপটা দিয়ে নিলাম। হাতের মোড়ার যেই মাপটা, এটাকে মোড়াটা বডির মাপটা আগে দিয়ে নিয়েছি, যাতে এটা ছোটো বড়ো হলে একবারেই আমি কাজটা সেরে নিতে পারি। এইভাবে দেখো আরেকটা হাতে মাপটা নিয়ে নেবে। এই যে দেখো এখন হাতগুলো লাগানো হচ্ছে। হাতগুলোও এভাবে তোমরা লাগিয়ে নেবে। এক হাত কমপ্লিট হয়ে গেল। যে আরেকটা হাত। ভিডিওটা বড় না হওয়ার জন্য আমি তোমাদেরকে অল্প শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়। তাই তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরা বুঝে যাবে যে ভিডিওটা হাতটা কিভাবে আমি লাগিয়ে নিয়েছি। এই দেখো এখন হাতটা তো লাগানো শেষ, এখন গলার পট্টিটা লাগানো হচ্ছে। গলাটাও সেম পাইপিং দিব। আগে পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নেব। হয়ে গেল আমার গলার পাইপিংয়ের কাপড়টা লাগানো। এই দেখুন সেম একইভাবে এক সাইডটা মুড়ে মেরে দেব আগে, তারপরে সুতোটা লাগাবো। এই দেখুন এভাবে তোমরাও কেটে দিবে। কেটে দিলে কি হবে, গলাটা গোল হয়ে বসবে। এই দেখুন আমার গলাটার পাইপিংটা লাগানো হচ্ছে। এই দেখুন এখন গলাটা পাইপিংটা মারা হয়ে গেল। এখন হুকগুলো লাগানো হচ্ছে। এভাবে তোমরাও হুকগুলো লাগিয়ে নেবে। হুকটাও দেখানো হচ্ছে এই ভিডিওতে। এই দেখুন কিভাবে আমি হুকগুলো লাগাচ্ছি। তোমরাও এইভাবে হুকগুলো লাগিয়ে নেবে। এই দেখুন একটা ব্লাউজের মধ্যে 5টা হুক দিয়েছি আমি। তোমরা চাইলে আরও বেশি দিয়ে, অনেকে 6টাও দেয়। আমি 5টা দিয়েছি, যেহেতু 5টা দিতে হয় মিনিমাম। এইভাবে তোমরা দেখো এই হুকের ঘর করছি। এখন হুকের ঘরটাকে তোমরা দেখে নাও আমি কীভাবে করছি। হুকের ঘরটাকে এইভাবে করে নেবে। তো হয়ে গেল বন্ধুরা, আমার হুক লাগানো কমপ্লিট। তো
তো এটাই ছিল আজকের ব্লাউজ সেলাই ভিডিও। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। তো এই ছিল ভিডিও। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থাকো। তোমাদের যদি কোনো কিছু জানতে হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে লিখবে।